আজকে আমরা প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে যে অবস্থান কর্মসূচিতে আমরা দাঁড়িয়েছি সেটির উদ্দেশ্য হচ্ছে এই যে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে হতাহত হলো, বিপুল সংখ্যক শিক্ষার্থী সেখানে আমরা দেখেছি দুর্ভোগের শিকার হয়েছে, হতাহতের শিকার হয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে এবং এই আন্দোলনকে ব্যবহার করে যারা দেশব্যাপী নৈরাজ্য চালিয়েছে, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেছে, তাদের বিচারের দাবিতে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি। আমরা দেখেছি যে এর মধ্যে কিছু দুষ্কৃতকারী ঢুকেছে, তাদের মাধ্যমেও সাধারণ শিক্ষার্থীরা হতাহত হয়েছে কিনা সেটাও সুষ্ঠু তদন্তের দাবি রাখে। আমরা এই দাবিগুলো নিয়ে আজকে আমরা এখানে আন্দোলনে নেমেছি। আসলে আজকে আমাদের দাঁড়ানোর উদ্দেশ্যটা হলো মূলত দুইটা বিষয়। একটা হচ্ছে যে কোটা আন্দোলনকে ঘিরে আমাদের যেই ধ্বংসযজ্ঞটা চলেছে পুরো বাংলাদেশে, এটা আসলে একটা স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসেবে আমরা কখনোই কামনা করতে পারি না। আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেগুলো ধ্বংস হয়েছে সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ছাত্ররা কোটা সংস্কারের জন্য যে আন্দোলন করতে গিয়ে এতজন প্রাণ হারিয়েছে, এটাও কখনোই কাম্য ছিল না। এটা খুবই দুঃখজনক। তারপরেও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা বলতে পারি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো এখানকার ছাত্র হতাহত হয়নি। তারা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু ছাত্ররা যেটা চেয়েছিল যে কোটার সংস্কার, সেটা কিন্তু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা মেনে নিয়েছেন এবং তাদের আরও যেটা 8 দফা দাবি ছিল, পর্যায়ক্রমিকভাবে সবগুলো বিষয়েই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার কাজ করছে। তো এই জায়গা থেকে আমরা বলতে যাই যে যত দ্রুত সম্ভব বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক। আমাদের যারা যেই বিশ্ববিদ্যালয়গুলো এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে সেগুলো দ্রুত খুলে দেওয়ার যেন পরিস্থিতি তৈরি হয় এবং যারা এই ধ্বংসযজ্ঞ এবং এতগুলো মানুষ যে প্রাণ দিয়েছেন এগুলোর জন্য জড়িত দোষী, তাদেরকে দ্রুত বের করে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে ভবিষ্যতে কখনোই এই ঘটনাগুলো না ঘটে এবং এই ঘটনাগুলো ঘটানোর কথা কারো মনে হলেও সে যেন মনে রাখতে পারে যে এর পরিণতি কি হবে। আজকে আমরা সমবেত হয়েছি শিক্ষকরা আমাদের প্রাণের তাড়না থেকে তার চাইতে অনেক বেশি আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য। গত 13ই জুলাই থেকে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে গেছে, এই বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি অভিভাবক তার সন্তানদেরকে পাঠান কিন্তু নিরাপদে শিক্ষা অর্জনের জন্য, এবং নিরাপদে শিক্ষা অর্জনের আস্থার জায়গাটা কতটা নিশ্চিত আছে এই প্রত্যয়টা আমরা ব্যক্ত করার জন্য বাবা মাদের কাছে, এমনকি আমাদের সন্তানরাও কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আমাদের অভিভাবক হিসাবে কিন্তু আস্থায় থাকার জায়গা আছে যে আমার সন্তানটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সে নিরাপদে পড়াশোনা করতে পারবে কিনা। হ্যাঁ, আমি একজন শিক্ষক হিসাবে, একজন অভিভাবক হিসাবে বলতে চাই, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হবে এবং এই নিরাপদ স্থান হওয়ার জন্য একজন শিক্ষক হিসাবে আমার যা করণীয় আমি করে যাব। আমি এটুকুই প্রত্যয় ব্যক্ত করতে চাই। পাশাপাশি এই ঘটনায় যে সকল শিক্ষার্থী সহ বাংলাদেশের যত বয়সের নাগরিক মৃত্যুবরণ করেছেন, আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই। মুক্তিযুদ্ধের পরে আমরা যে বিশাল আয়োজনে শিক্ষার্থীদের যে আন্দোলন দেখেছি তাতে আমি অনুপ্রাণিত। আমি একজন প্রবীণ মানুষ, প্রবীণ শিক্ষক, আমি খুশি, পাশাপাশি আমি বেদনাহত যে আমাদের সন্তানেরা জানে কিভাবে রাস্তায় নামতে হয় তাদের দাবি নিয়ে এবং সেই দাবি কি করে আদায় করতে হয়। কিন্তু পাশাপাশি আমাদের এটাও দেখতে হবে এই দাবি আদায়ের আন্দোলনের মাধ্যমে অন্য কেউ যেন তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চেষ্টা না করে। আমি সবাইকে বলবো এই জন্য সতর্ক থাকার জন্য। ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা বলতে কি, এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল, তার সাথে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও একটা আন্দোলন চলছিল। শুরু থেকেই ওরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, কিন্তু যেহেতু দুইটা আন্দোলন পাশাপাশি চলছিল, কর্মসূচি চলছিল, এই জন্য আমরা বলেছিলাম যে আমরা আমাদেরটা আছি, আমরা এইটা তোমরা তোমাদের সাথে থাকো, কিন্তু নৈতিক সমর্থন তাদের সাথে রয়েছে আমাদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গোটা বাংলাদেশের প্রগতিশীল শিক্ষক সমাজ কোটা সংস্কারের পক্ষে কথা বলেছে এবং আদালত থেকে রায় হয়ে গেছে। কিন্তু রায় হওয়ার পরেও আবার সেই একটা সেটেল অ্যাপিলেট ডিভিশন থেকে জাজমেন্ট হওয়ার পরে তাদের যৌক্তিক দাবি যেটা সেটা অর্জিত হয়েছে। কিন্তু তারপরে আপনারা দেখবেন যে কি রাষ্ট্রে কি ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তৃতীয় একটা পক্ষ, যে পক্ষ উদ্দেশ্য আসলে কোটা সংস্কার আন্দোলন ছিল না, তারাই এই পক্ষে যায়। তারা শিক্ষকদের মধ্যেও তারা তাদেরকে এনকারেজ করছে, বিভিন্ন মিডিয়াতে তারা তাদেরকে এনকারেজ করছে যে আমরা এটা আছি সেটা আছি রাষ্ট্র, এবং শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে স্টেপ ডাউন শেখ হাসিনা এরকম টাইপের কথা বলা হয়েছে। তার মানে তাদের উদ্দেশ্য ছিল কি? আমরা এই জন্যই আমরা ছিলাম এর পক্ষে নৈতিক, কিন্তু ঘটনা হচ্ছে আমরা কারফিউ বা এই যে দেশের অস্থিতিশীল পরিস্থিতিগুলোর জন্য আমরা দাঁড়াইনি, কিন্তু এই সুবাদে তারা রাস্তায় যে ছাত্রদের সাথে সম্পৃক্ত। এখন তো সাধারণ ছাত্ররা নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র আছে। আপনারা তো জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ, এখন গোটা বাংলাদেশ সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ। তাহলে এখন কাদের নেতৃত্ব দিচ্ছে? কারা? এই পরাজিত শক্তি যারা, তারাই নেতৃত্ব দিচ্ছে। তারা এটাতে আলাদাভাবে করছে এবং তারা সেটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে যে তারা মানে নিজেদেরকে অন্যরকম একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমরা ছাত্রদের পক্ষে আছি, তার অর্থ এই নয় যে আমরা ছাত্রদের পক্ষে নেই। আমরা ছাত্রদের পক্ষেই, কোটা আন্দোলনের পক্ষে, সংস্কার আন্দোলনের পক্ষেই ছিলাম। তবে সেটা আইনগত প্রক্রিয়ার মধ্যে হোক, এটা আমরা অপেক্ষা করছিলাম। সে আইনি প্রক্রিয়া সেটেল হয়ে যাওয়ার পরেও এখন কিন্তু আবার তারা অন্যান্য ইস্যু নিয়ে আন্দোলন করছে।